বিনিময়ে মানুষদেরকে কর্জ দেয়। ঠিক আছে, আমি তোমাকে 5,000 10,000 টাকা কর্জ দিব, বিনিময়ে প্রতি মাসে আমাকে 1,000 টাকা করে দিলাম, 500 টাকা করে দিলাম। এই যে একটা লোক, এই লোক শ্রেণীর মানুষ যারা আছে তাদের কাছে দেখবেন চাইলেই পাওয়া যায়, কারণ তারা এই কর্জের বিনিময়ে একটা অতিরিক্ত সম্পদ পায়। এই যে একটা লোক, এই লোকটা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যাকাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিদুল্লাহ করদান হাসানা, আমাকে কর্জ দাও, উত্তম কর্জ তুমি আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে দিব। আরে মানুষকে যখন তুমি কর্জ দাও, যদিও হারাম পন্থায় তুমি পন্থা অবলম্বন করো, 10,000 টাকার বিনিময়ে মাস শেষে 1,000 টাকা অতিরিক্ত তোমার হাতে আসবে, 5,000 টাকার বিনিময়ে 500 টাকা তোমার হাতে মাস শেষে অতিরিক্ত আসবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য বলতেছেন, ওয়া আকিদুল্লাহ করদান হাসানা, উত্তম কর্জ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দাও, বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব। কি বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন? যদি যাকাত সুন্দর মতো আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, একটা সরিষার বিচি যখন তুমি জমির মধ্যে রোপণ করো, এই একটা বিচি থেকে একটা গাছ হয়। এই একটা গাছের মধ্যে অনেকগুলা সরিষার ওই কি বলা হয়, থোড়া হয়। প্রতিটা সরিষার থোড়ার মধ্যে অনেকগুলো করে থোড়া থাকে। এইভাবে একটা ধান যখন তুমি জমির মধ্যে রোপণ করো, ওই একটা ধান থেকে একটা গাছ হয়। একটা গাছ যখন জমির মধ্যে লাগায় তুমি চাষ করো, একটা গাছের গোড়া থেকে অনেকগুলা গাছ হয়। প্রতিটা গাছের মধ্যে অনেকগুলা করে ধান হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিলেন, যখন তুমি একটা গরুর বাচ্চা, গাভীর বাচ্চা, ঘোড়ার বাচ্চা লালন পালন করো, ছোট একটা গাভীর বাচ্চা লালন পালন করো, 1 বছর 2 বছর পর বিশাল বড় আকৃতি হয়। ঠিক তদ্রুপভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সরিষার দানা পরিমাণ ধানটাকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করে সেই ধানটাকে লালন পালন করে, কাল কিয়ামতের ময়দানে তোমার একটা সরিষার বিচি বহু পারের সমপরিমাণ হয়ে যাবে। একটা সরিষার বিচি দান করবা, প্রতিটা দান, এই দানটা যদি বান্দার হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানটাকে ডান হাতে গ্রহণ করেন এবং কিয়ামত পর্যন্ত এই দানটাকে লালন পালন করতে থাকবেন। এক পর্যায়ে দেখা গেছে একটা সরিষার দানা লালন পালন করতে করতে বড় হইতে হইতে এটার সওয়াব বাড়তে বাড়তে অহুদ পাহাড়, তুর পাহাড় সমপরিমাণ হয়ে গেছে। আর হাদিসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেই দিয়েছেন, 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদের সাদা রাহমাতুল আলামিন তাকে দেওয়ার ক্ষেত্রে কোনো দিক দিয়ে কমতি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল, ও আমার হাবিব, আপনি এবং আপনার উম্মতেরা যখন আমার দ্বীনের জন্য কিছু করবে, আমার সন্তুষ্টির জন্য যখন কিছু করবে, তখন আমি তাকে 1-এর বিনিময়ে 10 দিব। 1-এর বিনিময়ে 10 দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ 1-এর বিনিময়ে 10 কম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য বলতেছেন, ঠিক আছে 1-এর বিনিময়ে 100। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পুরোপুরি খুশি না। কিভাবে খুশি হই? আমি তো যত বেশি আমার উম্মতকে দিতে পারি হাদিয়া আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মুখের দিকে তাকায় বলে, হাবিব আপনি এখনো খুশি না? ঠিক আছে 1-এর বিনিময়ে 700। 1-এর বিনিময়ে 700। এখন পর্যন্ত তার হাবিবের মুখটা তেমন খুশি না, তেমন খুশির ঝিলিক তার হাবিবের মুখের মধ্যে দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার হাবিব, আমি বুঝছি আমি যদি সংখ্যা বলে দেই 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 লক্ষ কোটি, সংখ্যা বলে দিলে মনে হয় আপনি খুশি হবেন না। এই জন্য যান, সর্বশেষ আমি বিগয়রে হিসাব দান করলাম। আমি বান্দার আমলের দিকে তাকাই
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার মধ্যে মানুষকে সর্বপ্রথমে সূরা বাকারা যারা কোরআন তেলাওয়াত করেন দেখবেন 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলে নাই ও দুনিয়ার মানুষ তোমার সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করো, ও দুনিয়ার মানুষ তোমার ব্যবসা থেকে আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দান করছি আমার রিজিক থেকে সামান্য কিছু রিজিক আমার রাস্তায় তোমরা ব্যয় করো। কারণ তোমার রিজিকের মধ্যে আমি গরিব মিসকিনের হক রাখছি। যেরকম তুমি একটা গাছ লাগাইছো, ওই গাছ ফল দেয়, গাছ ফল ভক্ষণ করতে পারে না, গাছের ফলের মধ্যে তোমার যেরকম অধিকার রাখছি। একটা গাভী তুমি লালন পালন করো, ওই গাভীর বাচ্চা হয়, গাভীর কোরআনের মধ্যে দুধ হয়, সেই কোরআনের দুধ বাচ্চা খাইতে পারে না। কোরআনের দুধের মধ্যে যেরকম তোমার অধিকার রাখছি, ওই গাভীর প্রতিটা রক্তে প্রতিটা কষ্টে হাড়টিতে যেরকম তোমার অধিকার রাখছি, আমার জমিনের প্রতিটা ফসলে ফসলে যেরকম তোমার অধিকার রাখছি, ঠিক তদ্রূপভাবে আমি তোমাকে সম্পদ দিছি। আমি আমার যে বান্দাকে সম্পদ দেই নাই, সেই বান্দার অধিকার তোমার সম্পদের মধ্যে আমি রাখছি। সুতরাং তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, তাহলে তোমার সম্পদের মধ্যে সামান্য কিছু যেই অধিকার আমি গরিবের রাখছি, সেই অধিকার তুমি দিয়ে দাও। সেই অধিকার যদি তুমি দিয়ে দাও, আমি তোমাকে বিনিময়ে হিসাব দান করব। আর যদি তুমি আমার সম্পদ থেকে, আমার ন্যায্য পাওনা থেকে, আমার দেওয়া সম্পদ থেকে, অর্থ থেকে তুমি যদি আমার দেওয়া গরিব মিসকিনের অধিকার বুঝায় না দাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুক্ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ শোনায় দাও, ভালোভাবে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? সুসংবাদ শোনায় দাও। কত বড় একটা বেজ্জতির সংবাদ শোনায় আল্লাহ তাআলা বলতেছেন সুসংবাদ, অর্থাৎ দুনিয়াতেও তার জন্য লানত, পরকালেও তার জন্য লানত। আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে সোনা দানা ধন সম্পদ অর্থ সবকিছু আমার রাস্তায় রান্না করে জমায় রাখলো, কাল কিয়ামতের ময়দানে এইগুলারে আগুনের বেড়ি বানায়া, শিকল বানায়া তাদের গলায়, তাদের কপালে, তাদের পিঠের মধ্যে, বুকের মধ্যে, সিনার মধ্যে আমি পেঁচাইয়া দেব। তাদের কপালের মধ্যে এইগুলো দিয়ে সিল মারা হবে, সিনার মধ্যে সিল মারা হবে। এবং অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সম্পদগুলো যারা আমার রাস্তায় ব্যয় না করলো, আমার দেওয়া সম্পদ যারা আমার রাস্তায় ব্যয় না করলো, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোর বিশাল বড় একটা সাপ বানায়া তার গলার মধ্যে পেঁচাইয়া দিব। এই সাপটা মুখটা এইভাবে সামনের দিকে আইনা তার মুখের মধ্যে সবল মারবে আর বলবে, আমি তোর দুনিয়ায় রেখে আসা সম্পদ, আমি তোর দুনিয়ায় জমানো সম্পদ, এখন যে সম্পদ দুনিয়ায় জমা করে রেখে আসো, এখন সেই সম্পদের স্বাদ গ্রহণ করো। যদি আমরা পাক রব্বুল আলামিনের রাস্তায় তার দেওয়া সম্পদ ব্যয় করি, একের বিনিময়ে 7, একের বিনিময়ে 10, একের বিনিময়ে 700, একের বিনিময়ে বিগয়রে হিসাব আল্লাহ তাআলা দান করবেন। আর যদি না দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো শাস্তি দিবেনই, যে কোনো সময় যে কোনো শাস্তি দিবেন। পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদকে একটা আগুনের টুকরা বানায় আমাদের ঘাড়ের মধ্যে চাপায় দেবেন। এই জন্য ভাই আল্লাহ তাআলা বলে নাই যে বান্দা যা দিছি সব দিয়া দে, নিজে খাইস না, পোলাপান খাওয়াইস না, দরকার নাই, সমাজ দরকার নাই, সব গরিব মিসকিনকে দে। আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছে সামান্য কিছু, কতটুকু সামান্য আসতেছে সামনে। সুতরাং এই যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। যাকাত যাদের উপর ফরজ, আমরা প্রত্যেকেই যাকাত দিব। আফসোস, আজকে যদি বাংলাদেশের প্রতিটা মানুষ যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি ঠিকঠাক মতো যাকাত আদায় করত, ইসলামের সিস্টেম অনুযায়ী যাকাত আদায় করত, বাংলাদেশে একটা মানুষও গরিব মিসকিন থাকতো না। অথচ আফসোস, আজকে দুঃখ লাগে, কুকুর যেই খাবার খায়, কুকুরের মুখ থেকে ছিনায় নেওয়া মানুষ খাবার খায়। আপনি আমি যেই খাবারগুলো খাইতে পারি না, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গন্ধ দুর্গন্ধ ছুটছে, ডাস্টবিনের মধ্যে ফেলে দেই। সেখান থেকে মানুষ ক্ষুধার যন্ত্রণা সেই ডাস্টবিন থেকে পচা
তাদেরকে দেওয়ার মতো দেখার মতো কেউ থাকে না, বরং অত্যাচার করার মতো হাত উঠানোর জন্য দেশে মানুষের অভাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দাকে, ও আমার বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছি, তুমি আমারে খাওয়াইলে না? ভালো করে বুঝো মুসলমান, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে, বান্দা তোকে আমি সম্পদ দিয়েছি, তুই আমারে খাওয়াইলি না? বান্দা উত্তর দিবে, আল্লাহ তুমি তো মালিক, সৃষ্টিকর্তা, আমি তো তোমার মাখলুক, সৃষ্টি, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমাকে কি করে আমি খাওয়াবো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আরে হাম্মদ, যদি গরিব মিসকিন অসহায় মানুষকে খাওয়াইতে আমারে খাওয়ানো হইতো, গরিব মিসকিনদের খাওয়ানো মানে আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়াবো। এই জন্য যে ব্যক্তি গরিবকে এক প্লেট খাবার খাওয়ায় সে যেন আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইলো, যে ব্যক্তি গরিবকে একটু সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে বসায় একটু আপ্যায়ন করে সে যেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে তার ঘরের মধ্যে বসায় সান্ত্বনা দেয়। এই জন্য আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে ভাই, যাকাত দেই। এখন কেউ তো যাকাত দেই না, আবার কিছু কিছু সংখ্যক মানুষ যাকাত দেয়, এটাও এমন ভাবে যাকাত দেয়, যাকাত দেওয়া থেকে না দেওয়াই ভালো ছিল। আধুনিক যুগ আসে, মোবাইলের যুগ, ক্যামেরার যুগ, কত চ্যানেল আছে, কত কিছু আছে। আমি রিয়াজিতে দান করলাম, এটা যদি ঢাকার মানুষ না জানে তাহলে কিভাবে হয়? বাইরের রাষ্ট্রে আমার ছেলে আছে, আমার ছেলের বন্ধু বান্ধব আছে, তারা যদি না দেখে তাহলে কেমনে হয়? এই জন্য দানও করি, আবার ভিডিও করি, ফটো তুলি, করি কিনা? যাদেরকে যাকাত দিতেছি তারা কিন্তু ফকির না, ভিক্ষুক না, তারা অসহায়। তারা ভিক্ষুক না, তারা অসহায়। আপনি তাকে ভিক্ষুক বানায় দিলেন। সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, শুধু রাষ্ট্রের কাছেই না, আপনি যখন এটা ফটো করে ভিডিও করে ছেড়ে দিলেন, দেশ দেশের বাইরে চলে গেল, দুনিয়ার সমস্ত মানুষ দেখলো আপনি একটা মানুষ, একটা নারী, একটা পুরুষের ভিডিও করে একটা ফটো তুলে আপনি বাইরের রাষ্ট্রে পাঠায় দিলেন। এই মানুষটা ফকির ছিল না, এই মানুষটা ভিক্ষুক ছিল না, সে অসহায় ছিল। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাকে এরকম একটা শিক্ষা দিলেন যে সে মাথাটা নত করতে বাধ্য হয়। সমাজে এরকম অনেক মানুষ আছে, মিডল ক্লাস যাদেরকে বলা হয়। মিডল ক্লাস শ্রেণীর মানুষ যারা আছে তারা সবচেয়ে বড় কষ্টের মধ্যে থাকে। ধনী যারা আছে তাদেরকে তো আল্লাহ তাআলা দিয়েছে, সমস্যা নাই। আবার একেবারে মিসকিন যারা, তারাও চাইতে পারে। মিডল ক্লাস যারা, তারা পেটের জ্বালাও সইতে পারে না, হাতও বাঁধতে পারে না। সর্বশেষ যখন রোজার মাস আসে, যাকাতের একটা ত্রাণ আসে, তখন মুখ ঢাইকা মহিলারা দেখবেন বোরকা দিয়া মুখ ঢাইকা তারপর যায়, গেলেও তারপর নিস্তার পাওয়া যায় না, ছাড় পাওয়া যায় না, তারপর ছবি তুলে। এই ছবি তোলার কারণে অনেক মানুষ যাকাত দিতে চায়। আপনি ছবি তুলে ভিডিও করে কি প্রমাণ করতে চান? আপনি কি যাকাত দিতেছেন না ফ্যাশন করতেছেন? আফসোস লাগে। আর যাকাত যদি আল্লাহর জন্য দিবেন, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখবে, দুনিয়ার মানুষ দেখবে, সমাজ দেখবে, আপনার জান্নাত পাবেন, আপনি দুনিয়া পাবেন, পরকাল পাবেন। আপনি ফটো করলেন, মানুষকে দেখাইলেন, আপনি দুনিয়াও পাইবেন না, আপনি পরকালও পাইবেন না, বরং সেই সম্পদ আপনাকে জান্নাত দিত, সেই সম্পদ আপনাকে জাহান্নামে দিবে। এই জন্য ভাই, যারা যাকাত দিয়ে আসি, যাকাত দেওয়ার মতো আমরা যারা আছি, হাতে পায়ে করে বলি, খবরদার আল্লাহর রাস্তে যাকাত দেওয়ার সময় এমন ভাবে যাকাত দিবেন, যাকে যাকাত দিতেছেন সে ডান হাতে করে পড়ে, তার বাম হাতে যেন খবর না পায়। দ্বিতীয়ত, আমরা যাকাত দিয়ে কি দিই? শাড়ি কিনে দিই। কত সমস্যার কথা বলবো, দুঃখ লাগে, হাসিও আসে। কত সমস্যার কথা বলবো, কথায় আছে না, সারা আমাকে ব্যথা, কত লাগাইব কথা। সব জায়গায় সমস্যা। যাকাতে একটা লুঙ্গি দিছে, একটা শাড়ি দিছে। এই শাড়ি দিয়ে যেদিন সকালবেলা সেটাই খাইব, নাকি লুঙ্গি দিয়ে সেটাই খাইব? যেদিন সকালবেলা লুঙ্গি দিয়ে সেটাই দিব, তারপরে ভাত নাই, শাড়ি দিয়ে একবারে ভাত আসবো। আফসোস। যাকাতের সবচেয়ে সুন্দর সুন্দর পন্থা
উত্তম পন্থা ছিল একজনকে যাকাত দিয়া তারে উঠায় দেওয়া। আগামী বছর যেন সে যাকাতের উপযুক্ত না থাকে এরকম পরিমাণে তারে যাকাত দিয়া তার একটা ব্যবসা ধরায় দেওয়া, একটা গাড়ি কিনে দেওয়া, যে কোনো একটা কিছু করে দেওয়া যাতে আগামী বছর সে যাকাতের উপযুক্ত না থাকে, সে যেন আগামীতে গরিব না থাকে, এইভাবে যাকাত দেওয়া। যদি এইভাবে না পারেন কমসে কম এরকম ভাবে যাকাতটা দিবেন যেন কমসে কম সে তার ফ্যামিলি নিয়ে এক বেলা শান্তিমতো খাবার খাইতে পারে। সে তার ফ্যামিলি নিয়ে 7 জন থাক, 100 জন থাক আর একজন থাক, সে তার ফ্যামিলি নিয়ে যেন কমসে কম এক বেলা খাবার শান্তিমতো খাইতে পারে। এই হলো এভাবে যাকাত দিবেন। তো এখন আসেন আমরা যাকাত কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে সেটা আমরা জেনে নিই। কাদেরকে যাকাত দেওয়া যায়, কাদেরকে দেওয়া যায় না, কিভাবে দিব, কোথায় দিব, এটা আমাদের জানার দরকার আছে। তো যাকাত যে ফরজ একটা বিধান, যাকাতের ফজিলত এবং যাকাত না দেওয়ার ক্ষতি বললাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর যাকাত ফরজ করেছেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিসাব পরিমাণের মালের অধিকারী হয়েছে। যাদের নিসাব পরিমাণের মাল আছে তাদের উপর যাকাত ফরজ। নিসাব পরিমাণের মাল কাকে বলা হয়? যেই ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, 88 গ্রাম স্বর্ণ অথবা 613 গ্রাম রূপা যার কাছে আছে, অথবা এই পরিমাণের সম্পদ যার কাছে আছে। মোট কথা, আপনার ঘরে স্বর্ণ নাই, রূপা নাই, আপনার সম্পদ আছে, আপনার ক্যাশে টাকা আছে, আপনার অতিরিক্ত জমি আছে, বিভিন্ন মোট কথা কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু অতিরিক্ত সম্পদ, কিছু অতিরিক্ত পণ্য, সব কিছু মিলায়া যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা সমপরিমাণ টাকা আপনার থেকে থাকে, আর এই টাকাটা যদি 1 বছর অতিক্রান্ত হয়, 1 বছর আপনার হাতে থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। স্বর্ণ সম্পর্কে যাদের আইডিয়া আছে জানেন ভালো করে। 1 তোলা স্বর্ণের দাম কত এখন বলতে পারবেন কেউ? 52,000 টাকা দাম বাড়ছে, কমছে। 52,000 টাকা 1 তোলা স্বর্ণ যদি হয় তাহলে 7.5 তোলা স্বর্ণের হিসাব করেন, এতটুকু সমপরিমাণের সম্পদ। এখন এটার ভিতরে আসবে কি? আপনার ঘর আসবে না, আপনি যেই জমি চাষ করে খান সেই জমি আসবে না, আপনি গাড়ি চালান সেই গাড়ি আসবে না, আপনি ব্যবসার জন্য মিল ফ্যাক্টরি আছে সেটা আসবে না, আপনার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, আপনার ঘর বাড়ি, আপনার চাষাবাদের ক্ষেত, আপনার ব্যবসা বাণিজ্যের গাড়ি, মিল ফ্যাক্টরি, ঘর কারখানা, এইগুলা ব্যতীত অতিরিক্ত আপনার ঘরে অতিরিক্ত কিছু কাপড় আছে, অতিরিক্ত কিছু গয়নাগাটি আছে, অতিরিক্ত কিছু ফার্নিচার আছে, অতিরিক্ত আপনার ওই ক্ষেতের কোনায় 2 কানি 3 কানি জমি আছে, অতিরিক্ত আপনার ব্যাংকে 50,000 টাকা আছে, সব মিলে যদি এই পরিমাণের টাকা হয় তাহলে আপনি নিসাব পরিমাণের অধিকার হয়ে গেছেন, আপনার উপর যাকাত ফরজ। এই হিসাব করে এখন সমাজের 95% মানুষের উপর যাকাত ফরজ, কিন্তু জিজ্ঞাসা করে আমার উপর যাকাত ফরজ না, আমার কথা শোনা নাই। শোনা নাই ঠিক আছে, কিন্তু ওই যে একটু পরে গেলে যে একটা ক্ষেত পরে বিশাল বড়, ওখানে গেলে দেখে দেব একেবারে খেতে থাকে, চাষ করে খায়ার করতো, বর্গা দিয়ে দিছে, বাগি দিয়ে দিছে, ফালায় দিয়ে দিছে, বিভিন্ন ভাবে রেখে দিছে, আমার তো কাজ লাগতেছে না, আছে না? গ্রামাঞ্চলের মানুষের এই একটা দিক অনেক ভালো, জমি থাকে মাশাআল্লাহ, আর কিছু থাকার না থাক অনেক জমি থাকে। এই জমিগুলো যদি আপনি বিক্রি করেন, আপনাদের এই যে এদিকে রাস্তার পাশে অথবা ওই বলকের শেষ কোণার মধ্যে জমি কত করে, শতাংশ কত করে বিক্রি হয় আপনাদের দিকে জানেন না? কত শতাংশ? বিঘা। তো এরকম কেউ আছেন যে 1 বিঘা জমি কারণ অতিরিক্ত? সবারই আছে। তো 1 বিঘা জমি যদি অতিরিক্ত বিক্রি করলে 7 লাখ টাকা হয়, 7 লাখ টাকা তো আপনার ক্যাশ থাকতে হয় না, আপনার ঘরে কি বিবি বাচ্চা গয়নাগাটি নাই? আছে। সুতরাং বোঝা গেল 95% মানুষের উপরে যাকাত ফরজ, কিন্তু কয়জনে দেয়? দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ফরজ কেন জানেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, তার জামানার একজন হিন্দু লোক, আমরা তো আজকে
নাফরমান জাতি হয়ে গেছি, এত নাফরমান হয়েছি, নাফরমানির শেষ সীমায় আমরা পৌঁছে গেছি। এক হিন্দু লোক নিয়মিত যাকাত আদায় করে, হিন্দু লোক নিয়মিত যাকাত আদায় করে। একদিন তাকে এক মুসলমান জিজ্ঞাসা করলো যে ভাই আপনি তো মুসলমান না, যাকাত দেন কেন? যাকাত দিলেও তো আপনার কোনো ক্ষতি নাই, না দিলেও তো আপনার কোনো ক্ষতি নাই। আরে বেটা তুমি তো মুসলমান, যাকাত তো পরকালের চিন্তা, আমি এই দুনিয়ার চিন্তা। আমি যেদিন থেকে সম্পদের যাকাত দেওয়া শুরু করছি ওই দিন থেকে আমার সম্পদ বাড়তে আছে, আমার ব্যবসা বাণিজ্য ঠিক, আমার গুদামে আগুন লাগে না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, আমার ফসল নষ্ট হয় না। এই জন্য এখন থেকে আমি যাকাতের টাকা এক টাকাও আমার ঘরে রাখি না, সব পয়সা দিয়ে দিই। হিন্দুর বিশ্বাস ছিল, আজকে ইমানদারের বিশ্বাস নেই। এই জন্য যাকাত যাদের উপর আজকে হিসাব করবে বাড়িতে দেয় সব কিছু, একটা পয়সাও যদি অতিরিক্ত থাকে সেটা হিসাবের মধ্যে আনবেন। আইনে হিসাব করার পর অতিরিক্ত সব হিসাব করে যদি এই হিসাব পরিমাণ সমপরিমাণ আপনি মালিক হন তাহলে আল্লাহর রাস্তে যাকাতটা আদায় করে দিবেন। এই হইল নিসাব। যাকাত কাদের দিবেন? সবাই তো যাকাত দেওয়া যায় না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ। যাকাত কাদেরকে দিবেন আল্লাহ তাআলা এই জানায় দিয়েছেন। এছাড়া অন্য কোন রাস্তায় যাকাত দিলে আপনার যাকাত হবে না, টাকা যাবে, সম্পদ যাবে। যাকাত দেওয়ার আটটা খাত আল্লাহ পাক রব্বুল আলামিন, আটটা রাস্তা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। এই আটটা খাত, আটটা রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। কোন কোন রাস্তা? 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামিক রাষ্ট্রের যাকাত তোলার জন্য যারা নিয়োজিত তাদেরকে যাকাত দিতে পারবেন। 4 নম্বর যে সমস্ত ব্যক্তিরা মুসলিম হয়, মুসলমান হয়, অর্থ সম্পদ নাই, ইসলাম ধর্মের দিকে তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত দিতে পারবেন। 5 নম্বর ওই সমস্ত ব্যক্তি যাদের ঘরের মধ্যে ঋণের বোঝা আছে। 6 নম্বর ওই সমস্ত দাস, এখন এটা নাই, দাস মুক্তির জন্য, গোলাম আজাদ করার জন্য। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের জন্য। 8 নম্বর মুসাফির যারা শহরের মধ্যে আছে, তাদের যদি সম্পদ না থাকে, শহরের মধ্যে যদি তাদের প্রয়োজন হয় তাহলে তাদেরকেও যাকাত দিতে পারবেন। এই 8 কিসিমের মানুষ ছাড়া অন্য কোনো মানুষকে যাকাত দেওয়া যাবে না, অন্য কোনো ব্যক্তিকে যাকাত দিলে যাকাত হবে না। মসজিদে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না, মাদ্রাসায় যাকাতের টাকা আদায় করে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। সুতরাং এই ফকির মিসকিন এই 8টা শ্রেণীর মানুষ ছাড়া অন্য কাউকে যাকাত দিবেন না, লিস্টি করে রাখবেন এই 8 শ্রেণীর মানুষ। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। ফকির মিসকিন কাকে বলা হয়? ফকির বলা হয়, গরিব বলা হয় ওই ব্যক্তিকে যার সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ নাই। সম্পদ আছে, জায়গা জমি আছে, ব্যবসা বাণিজ্য সবই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নিসাব পরিমাণে নাই, এর কয় ফকির। মিসকিন বলা হয় তারে যার কিছুই নাই। আর বাকি যেগুলো আছে এগুলো তো বুঝতেই পারছেন। এই শ্রেণীর মানুষদেরকে যাকাত দিবেন, অন্যথায় অন্য কোনো ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। সমাজ কল্যাণ কোনো কাজ যাকাতের টাকা দিতে পারবেন না, যাকাতের টাকা দিয়ে মসজিদে একটা কল দিয়ে দিবেন পারবেন না, যাকাতের টাকা দিয়ে একটা ব্রিজ বানিয়ে দিবেন, কালভার্ট বানিয়ে দিবেন পারবেন না, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় একটা বিল্ডিং বানিয়ে দিবেন সেটাও পারবেন না। মাদ্রাসায় যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। দিতে পারবেন মাদ্রাসায় যদি কোনো এতিম ছাত্র থাকে তাদেরকে দিতে পারবেন, মসজিদে যদি কোনো এতিম অসহায় মুসলিম থাকে তাদেরকে দিতে পারবেন। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, স্কুল কলেজ ভার্সিটির জন্য যাকাতের টাকা দেওয়া যাবে না। এই 8 শ্রেণীর মানুষকে যাকাত দিবেন। এখন এদের মধ্যে তো আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন হলো সবচেয়ে বেশি হকদার অধিকার। এখন আত্মীয় স্বজনের ভিতরে কাউকে কাউকে দেওয়া যায়, আবার কাউকে দেওয়া যায় না। এটার জন্য ইসলামী শরিয়ার বিধান হইল উসুল এবং ফুরু কাউকে যাকাত দিতে পারবেন না। আপনার আত্মীয় স্বজনের ভিতরে উসুল এবং ফুরু কাউকে যাকাতের টাকা দেওয়া যাবে না। উসুল এবং ফুরু বলা হয়, সহজে বুঝবেন, গাছ ছিলেন, গাছের শিকড় উসুল আর শাখা প্রশাখা হইল ফুরু। আপনি হইল গাছ, অর্থাৎ আপনার বাবা, দাদা, পরদাদা, দাদি, পরদাদি এই কিসিমের যারা আছে, আগের লাইনের যারা আছে, মূল শিকড় যেগুলো আছে, এদেরকে যাকাতের টাকা দিতে পারবেন না। আপনার মা, আপনার নানি, আপনার পরনানি, আপনার নানা, আপনার পরনানা, এটি হইল আপনার মূল গোড়া শিকড়, এদেরকে যাকাতের
শ্বশুর, সৎ মা, সৎ বাবা এদেরকে যাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু মূল উসুল এদেরকে যাকাতের টাকা দিতে পারবেন। আর ফুরু হইল আপনার থেকে যারা আসছে, আপনার থেকে যারা এই শাখা পোশাক আসছে, আপনার ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, আপনার মেয়ে, মেয়ের মেয়ে, মেয়ের মেয়ে, এইভাবে আপনার থেকে যে শাখা পোশাক আসছে এই শাখা পোশাকেরও যাকাতের টাকা দিতে পারবেন। এই হইল আত্মীয় স্বজনের মধ্যে সবচাইতে হকদার অধিকার যাকাতের টাকা দেওয়া। এই শ্রেণীর উসুল এবং ফুরু ছাড়া যারা আছে তাদেরকে যাকাতের টাকা দিতে পারবেন যদি তারা যাকাত খাওয়া উপযুক্ত হয়। এই গেল কাদেরকে যাকাত দিব, কিভাবে যাকাত দিব, কতটুকু যাকাত দিব। 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? আপনার যাকাত খরচ হইছে, যাকাত খরচ হওয়ার পর আপনি আপনার সম্পদগুলো এখানে জমা করছেন, অতিরিক্ত আপনার 50,000 টাকা আসছে, অতিরিক্ত আপনার 1 লাখ আসছে, 1 কোটি আসছে, যতটুকুই আসছে এটাকে 40 ভাগ করে 1 ভাগ যাকাত দিয়ে দিবেন, আর 39 ভাগ আপনার নিজে। খুব বেশি হয়ে গেছে, কথা বলেন বেশি হয়ে গেছে। 40 ভাগের 1 ভাগ মিসকিনের হক আর 39 ভাগ আপনার হক। 40,000 টাকা আপনার আছে, মাত্র 1,000 টাকা ফকির। 1 লাখ টাকা আপনার কাছে আছে, 2,500 টাকা মাত্র ফকির মিসকিন পাবে। 1 কোটি টাকা আপনার কাছে আছে, 2.5 লক্ষ টাকা ফকির মিসকিন পাবে। এখন এই দিকে গেলে আর কথা না, 2.5 লক্ষ টাকা যাকাত দিব, 2.5 লক্ষ টাকা দিয়ে তো আমি গাড়ি কিনে আরো ব্যবসা বাড়াইতে পারি। আরে ওই 2.5 লক্ষ টাকাটা তো হাতের ময়লা, ময়লা শরীরে লাগলে শরীর ভালো থাকে না, শরীর খারাপ হয়। ওটা যদি তোমার টাকার মধ্যে রাখো, টাকা সেভ হবে না, বরং আরো ধ্বংস হবে। ওই ময়লা তাড়াতাড়ি বিদায় করো, তোমার সম্পদ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই যাকাত আমরা এইভাবে দিব, 40 ভাগের 1 ভাগ যাকাত আমরা এইভাবে আদায় করে দিব। দ্বিতীয়ত আরেকটা যাকাত আছে, এটা তো সম্পদের যাকাত, অর্থের যাকাত। দ্বিতীয়ত একটা যাকাত আছে ফসলের যাকাত। এটা তো মাশাআল্লাহ সবাই দেয়, ঠিক না? বছরে একবার মসজিদে 5 কেজি দান, ফসলের যাকাত সবাই দেয় না? খেতে যে ফসল লাগান, ফসলের যাকাত সবাই দেন? আল্লাহু আকবার। ফসলের যাকাত আছে জানেন? ওসর এবং খারেজ জমি দুইটা, ওসর জমি এবং খারেজ জমি। তো খারেজ জমির হিসাবে আমাদের করে লাভ নেই, আমাদের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওই হিসাব আমাদের শুনেও লাভ নেই। ওসর বলা হয় 10 ভাগের 1/3কে ওসর বলা হয়। আপনি জমিতে যে ফসলগুলো করছেন, এই ফসল যতটুকু ফসল আসছে এই ফসলের 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হবে। আপনি যদি ফসলগুলা নিজের পকেটের টাকা খরচ কইরা পানি দিয়া তারপর কি করেন ফসল করেন, তাহলে আপনার 20 ভাগের 1 ভাগ আপনি নিসফে ওসর আদায় করবেন, 20 ভাগের 1 ভাগ সম্পদ আপনি ফসল যাকাত সদকা করে দেবেন। আর যদি আসমান থেকে বৃষ্টি হয়েছে, সেই পানি দিয়ে ধান করছেন, আপনার পরিশ্রম হয় নাই, নহর থেকে ঝর্ণা থেকে পানি দিয়ে আপনি ফসল করছেন, আপনার শ্রম হয় নাই, নদী থেকে পানি দিয়ে আপনি ফসল করছেন, আপনার শ্রম হয় নাই, তাহলে ওসর 10 ভাগের 1 ভাগ আপনার যতটুকু সম্পদ আসছে এই সম্পদের 10 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হবে। কয়জনে দেই? এর লেগে তো বড় বাতাস হয়, ধান জ্বালায়। ধান কি এমনি চলেনি? হ্যাঁ, আর কিচ্ছু চলে না, ওটা ধানে চলে। জানতে জ্বালাতে হেভি চলে না, যেগুলো জ্বলা সেগুলো চলে না, এগুলো তাজা হয় বাতাস খায়। আর আমরা শ্রম দিয়া ধান লাগাইছে, ধান জলে বাতাস খায়, খানা জলে না, এমনি জলে। যাকাতের নামে 1 বছর আল্লাহ সুযোগ দিতে দিতে আমাদের 40 বছর পর্যন্ত করে বানাইছে, এখন আমরা যাকাত দেন নাই, সুযোগ আর পদ্ধতি হয়ে লেগে জ্বালাই দিছে। আগামীতে আগুন ধরবো, আগুন যদি যাকাত না দেন। এই জন্য এই ফসলের যাকাত সবাই আদায় করবেন। এই যাকাতও তাদেরকে দিবেন যারা যাকাতের অধিকারী। মোট কথা যাকাত, সদকা, নামাজের কাফারা, রোজার কাফারা, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলা এই 8 কিসিমের মানুষকে দেওয়া যায়, অন্য কোনো মানুষকে দেওয়া যায় না। এই হলো আমাদের যাকাত।
আমাদের তাদের উপর খরচ হয়েছে আল্লাহর রাস্তায় আমরা যাকাতগুলো আদায় করে দিব। ফসলের যাকাত সবার ক্ষেত্রেই ফসল হয় কম বেশ, এখানে আর একটু সন্দেহ আছে, সন্দেহটা দূর করে দিই। হয়তো আমরা অনেকে মনে করতে পারি যে ফসল যেহেতু হয়েছে এখন কেমনে ফসল উৎপাদন করতে খরচ হয়েছে 10,000 20,000, এখন এই 10,000 টাকা রাইট বাকি 5,000 টাকার যে ফসল আছে এইটা জাকাত দিব না। হয়তো আমরা জমিনে যা দিছে, জমিন আপনাকে যা